হাই হ্যালো এভরিওয়ান, গুড নাইট সবাইকে। তো শুভ রাত্রিবেলা। কেন বলছি বলো তো, আমি এই ভিডিওটা যখন করছি তখন হচ্ছে রাত 12টা বাজে। তোমাদের সবাইকে বলেছিলাম যে আমার বার্থডের পরের দিনই ভাইয়ের বার্থডে পড়ে যায়, তো সেম জায়গাতেই ভাইয়ের বার্থডেটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। রাতের বেলা ভাইকে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছিল, তো সেটা উদ্যোগটা ছিল আমার ভাইয়ের বউ আর মা। তো বাকি সবাই আমরা জয়েন করে গেছিলাম। তো এই দেখো মা আর ভাইয়ের বউ দুজনে মিলে ভাইয়ের বন্ধুকে দিয়ে এই কেকটা আনা করেছিল, সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। আর সেম জায়গাতেই বললাম কেন, তোমরা তো দেখেছো এই জায়গাটা ওরা আমার জন্য করেছিল। তো দেখলাম পরদিনই যেহেতু পড়ে যাচ্ছে, এই জায়গাতেই ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করে দেওয়া যায়। তো নেক্সট পরের দিনের লুকটা আলাদা করে দেবো, তো সেই মতোই তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো দেখো, আর ভাই ভীষণ খুশি হয়েছিল। তো এই বছর ভাই 3টে কেক কাটা হলো ভাইয়ের, তো কখন সেটা তোমরা দেখতেই পারবে। তো এই কেকটা ভীষণই ভালো ছিল। ভাই যেহেতু বাটারস্কচ কেকটা খুব ভালোবাসে, তো ওর ভীষণ ফেভারিট, তার জন্য আমরাও গত বছরের বার্থডেতে ওকে এই কেকই এনে দিয়েছিলাম। আর এবছর ভাইয়ের বউ আনা করালো এই কেক। আর আমি ভেবেছি যে আমি যেটা আনবো সেটা অন্য কেক আনবো, একঘেয়ে কেক ঠিক ভালো লাগে না, তাই না? তো চলো দেখতে থাকো। আর এই হচ্ছে ভীষণ মজা করেছিলাম। আর আমি চাই আমার ভাই যেন সারা জীবনের মজায় থাকে আর ভালো থাকে, এমনকি সবাইকে যেন ভালো রাখতে পারে। আর সবার আগে নিজে ভালো থাকলে তবেই তো সবাইকে ভালো রাখতে পারবে, তাই না? তো চলো, সবাই এটাই চায়, আমি একা না, সবাই তো নিজেদের ভাই বোনদের জন্য এটাই চায়। তো চলো পরের দিনের অ্যারেঞ্জমেন্টটা তোমরা দেখে নাও। তো দেন সকালবেলা মা নানপুরি আর চানা দিল, ভেবো না বাসি, তা না, মা নতুন করে আবার করেছে, তো সেটাই দিল। আর কফি খাওয়ার পর মনে পড়েছে আমি তো ভিডিও করছি না, তো ভিডিওটা অন করে কফি কাপটা দেখাচ্ছিলাম। তো আর এইদিকে সব ব্রেকফাস্ট করার পর বিরিয়ানি তোড়জোড় শুরু করে দিয়েছি। মা সব রেডি করে দিয়ে গেছে, আর কিছুটা ওকে দিয়ে, মানে ভাইয়ের বউকে দিয়ে, আমার লিটল সিস্টারকে দিয়ে, ছোট্ট নতুন সিস্টারকে দিয়ে রেডি করাচ্ছি। ও তো পবির সাথে করে খাওয়াবে, তাই না? তো দেখো, আর এদিকে আমার মাটন প্রায় রান্না হয়ে এসেছে, আর এইদিকে উনি খেয়েই যাচ্ছে। যাই হোক, ও খেতে একটু ভালোবাসে, খাওয়াপ্রেমী মানুষ। তো যাই হোক, দেখো দেখো কি সুন্দর চাল হয়ে গেছে, চাল থেকে ভাত করেছি। রাধুনিকে না দেখালে কি করে বুঝবে লোকে? বিরিয়ানিটা কাটবো আমি। রেডি বিরিয়ানি। ও এই ঢাকনা দে, এই একটা রাধুনি। আরে আগে ঢাকনা দাও, দিয়ে তারপর আটা। না না, আগে আটা দিয়ে না হেভি হচ্ছে। তো বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর হয়েছিল। কেমন হয়েছিল তোমরা যদি না খেয়ে দেখো বুঝতে পারবে না। এই যে থোবড়াটা একটু দেখা। আজকের লুকটা একটু অন্যরকম করে দিয়েছি, তাই তো? আর এইগুলো কালকেরই সব রয়েছে। এই যে ওই যে ক্যামেরাম্যান জিভের তলায় পুরো চুলকাচ্ছে হচ্ছে। না না, কাটো কাটো কাটো, মাকে ডাকো। এই নাই তো, হ্যাঁ মাকে রাখো। আরে ঘরটা দেখি কি। তো দেখো, সন্ধেবেলা ভাইয়ের কেক সিম্পল অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি আমরা। তো কেকটা এনেছি, এটা কী কেক এনেছে আমি ঠিক বলতে পারবো না। তো সন্ধেবেলা এটা আমরা কেটে নিলাম, তোমাদের দাদাভাই চলে যাবে বলে তাড়াতাড়ি কাটলাম। তো এই দেখো, আর আমাদের এই সময় টোটোবাবু ঘুমাচ্ছিল, ও দেখতে পেলো না,
ওর ভাইয়ের বন্ধুরা কাটবে, তো সেটাও দেখে নেবে। আর এই কেকটাও খুব সুন্দর ছিল, এটা ইউনিক একটা কেক ছিল, অরেঞ্জ কেক, ভীষণ টেস্টি ছিল। তো মানে যেই কেকগুলো না সবকটা কেকই টেস্টি ছিল, ভাগে একটাও জোটেনি। তো যাই হোক, তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। কেমন লাগলো আমাদের ভিডিওগুলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা কমেন্ট করছো না, লাইক করছো না, কিন্তু ভিডিওগুলো আমার দেখে যাচ্ছ, এটা কিন্তু করলে চলবে না। কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। তো চলো, আর এই অরেঞ্জটা, উপরের অরেঞ্জটা আমার জেলটা ভালো লাগছিল না, তার জন্য ওরকম মুখটা ভ্যাচকাচ্ছিলাম। তো দেখো, আর এইদিকে দেখো আমাদের টোটোবাবু সন্ধেবেলা সারা ঘরে ওর বিছানার মধ্যে সব বেলুনগুলো সব দিয়ে দিয়েছে। আর ও উঠে কি করেছে, মিমি কি করলো, তুমি এটা ফাটাও, এটা ফাটাও জোরে জোরে। কি হলো, কি হলো, মামার ফাটাই দিচ্ছে। ওইগুলো নিয়ে তুমি খেলো, ওগুলো ফাটে না, ওগুলো ফাটে না। তো ভাইয়ের বন্ধু ও সন্ধ্যাবেলা চলে এসেছে, ও সন্ধ্যাবেলা না পরেই এসেছে। তো খাওয়া দাওয়ার পর অ্যারেঞ্জমেন্টটা করবে। এইখানে গোলাপটা আমি থেমা দেবো। তো ভাইয়ের বন্ধুও কাটলো কেক, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।